বর্তমান পৃথিবীতে এই বেলায়েতের দলভুক্ত হইল 12টা দল। এই 12টা দলের মধ্যে একটা দল হইল সঠিক, আর 11টা দল হইল বেদাতি হালাকি। আমার একটু জানা দরকার সঠিক কোনটা, আর যেগুলো বেদাতি হালাকি এগুলা কোনগুলা। এইগুলো আমরা চিনতে পারছি না, বুঝতে পারছি না, বিধায় বেলায়েত কি এই বিষয়গুলো আমাদের মধ্যে একটা ঘোরপাক খাইয়ে গেছে। ঘোরপাক খাইছে কে? একজনের এক রকম আচরণ, মাঝখানে আমার মতো মানুষ পইরে এইটাও বুঝি নিয়ে সেইটাও বুঝি নিয়ে পরে কই যে ওয়া কোনো পথই নিয়ে ওয়া বন্ডামি ছাড়া কিছু না। কি এরকম শুরু হয়েছে না? এই জন্য আমরা বেদাতি বুঝতে চাই, আমরা হালাকি বুঝতে চাই, আমরা সঠিক বেলায়েতের দলটা চিনতে চাই। এই দলটা কি, এই দলের বর্তমান কর্মটা কি, যেই কর্ম দেখলে আমরা বুঝতে পারবো এরাই সঠিক বেলায়েতের মানুষ। কেউ কেউ বলে থাকে নবী আমার মাটির মানুষ, কেউ কেউ বলে থাকে নবী আমার নূরের নবী। এ কথা নিয়ে একবার আয়েশা সিদ্দিকার কাছে, মা আয়েশা সিদ্দিকা, তার কাছে কিছু লোক গেলেন, গিয়ে বলে মা জননী আপনি একটু বলবেন আমার দয়াল নবী কি আসলে মাটির নাকি নূরের? তখন মা আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন আমার দয়াল নবী মাটির না, আমার দয়াল নবী হচ্ছে নূরের নবী। আপনি বলবেন মা আয়েশা সিদ্দিকা যে বলেন আমার দয়াল নবী মাটির না, আমার দয়াল নবী নূরের নবী, আপনি বলবেন নবুয়তের কি এমন মাঝে যা আমার মা আয়েশা সিদ্দিকা তিনি দেখেছিলেন, যার জন্য তিনি বললেন নবী আমার মাটির না, তিনি হচ্ছে নূরের নবী। প্রত্যেকটা নবীর মধ্যেই বেলায়েতি কর্ম ছিল। আমার একটু জানা দরকার আমার রসুল পাক ব্যক্তি রেখে 312 জন নবী, তাদের বেলায়েতি কর্মগুলো কি? মুসা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন হযরত খিজির আলাইহিস সালামের কাছে। এটা কিন্তু আমার কথা, এটা কোরআন। আমার একটু জানা দরকার এই যে নবীদের সময়, তখন তো বেলায়েতের যুগ ছিল না, এই যে নবীদের সময় যে বেলায়েতের ওলি আল্লাহরা ছিল, এরা কোন বেলায়েত করছে আর এই বেলায়েতের কর্মটা তাদের কি ছিল? এই বিষয়টা একদিন জিবরাইল ফেরেশতা 2টি রুমাল নিয়ে এসেছেন, 2টি রুমালই আমার দয়াল নবীর হাতে দিলেন। একটি রুমালের মধ্যে আমার আল্লাহর নবীকে উদ্দেশ্য করে একটি আয়াত লেখা, আরেকটা রুমালের মধ্যে আমার দয়াল নবী পাপী উম্মতদের উদ্দেশ্য করে একটি আয়াত লেখা। আপনি বলবেন আমার নবীকে উদ্দেশ্য করে যে আয়াতটি লেখা ছিল ওই রুমালের মধ্যে, সেই আয়াতটি ছিল কি, সেই আয়াতের ভাব অর্থ ছিল কি? আর দয়াল নবীর পাপী উম্মতদের জন্য আরেকটি রুমালে আয়াত লেখা, দয়াল নবী পাপী উম্মতের জন্য ওই রুমালে কোন আয়াতটি লেখা ছিল, সেই আয়াতের ভাব অর্থটা কি বুঝিয়েছে, এই 2টি রুমাল কেন সেদিন জিবরাইল ফেরেশতা আমার দয়াল নবীর হাতে তুলে দিয়েছিলেন? আমি কিন্তু একটু সংশয়ের মধ্যে পড়ছি। সেটা হচ্ছে সূরা মায়দা 67 নম্বর আয়াত। আমি জানি না এটা কোন তাফসীর। আমি রব্বের পক্ষ থেকে আপনার উপরে যা বর্তনা হয়েছে তা আপনি জানিয়ে দিন, লইলে রেসালাত পরিপূর্ণ হলো না। এইটা বিভিন্ন তাফসীর, বিভিন্ন তর্জমাকারী আরবির বাংলা বা তাফসীর তর্জমা করেছেন, কিন্তু এই যে এখানে আপনি আলীর নাম বললেন, এখানে আলীর নামটা কোন তাফসীর আসছে? দরবারে চরণ ধুলি দিয়েছেন, আপনাদের চরণ ধুলিতেই দরবার ধরুন। আমি প্রত্যেকের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। আমার মা বোনেরা আসছে গান শোনার জন্য, আমি তাদের প্রতিও শ্রদ্ধা সালাম ভক্তি ভালোবাসা নিবেদন করে যার সাথে 2-একটা গান কথা করার জন্য দাঁড়িয়েছি। বর্তমান সময়ের অত্যন্ত সুদক্ষ একজন গায়িকা চন্দা সরকার, ওর প্রতি সালাম জানাই। তাল সঙ্গীতে যারা আছে প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে, চ্যানেল থেকে যারা আসছে। পাশাপাশি আজকের যে সাউন্ড সিস্টেম অত্যন্ত চমৎকার, ওনাদের প্রশংসা করে শেষ করা যাবে না। ওনারা প্রশংসিত, ওনাদের প্রশংসা ওনারা নিজেই। তা আমি আমার জায়গার থেকে অনেকের নাম জানি, অনেকের নাম জানি না, জানা না জানা, বলা না বলা, যত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, যেখানে 40 জন মানুষ উপস্থিত থাকে অবশ্যই সেখানে একজন আল্লাহওয়ালা মানুষ থাকাটা স্বাভাবিক। তো মনে মনে বিশ্বাস করি যে কোনো একটা হালে আমার টিপুসা বাবা এখানে উপস্থিত। সেই সাথে আল্লাহ কাকে তার মনোনীত করেছে জানি না, সর্বাগ্যে সকলের চরণে আমার একটা ভক্তি সকলেই গ্রহণ করে।
একেবারে শুরুর থেকে পর পর ৩১৩ জন নবী, ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ পয়গাম্বর এসেছে। যেখানে নবুয়তের দরজা বন্ধ হয়েছে সেই জায়গায় বেলায়েতের দরজা চালু। আসছে, আসতেছে, আসবে কিয়ামত পর্যন্ত। ওলি আল্লাহ যারা, আরে বন্ধনা, তাদেরই সম্মান, তাদেরই গান কথা, যাদেরকে আমরা ডাকাডাকি করি। তো আমার শ্রদ্ধেয় কুরবান ভাই দাঁড়িয়ে যে আলোচনাটা আমাদের মাঝে রেখেছে, আমরা যেন বন্ধনার থেকে পালাটা শুরু করে দেই। এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি আমার ইচ্ছা মতো গান দুটি করব, কিন্তু পালাটা শুরু করতে হবে। তো আজকে যে এই পালাটা উভয় শিল্পীর মধ্যে দেওয়া হয়েছে, আজকের পালাটা এলমে নবুয়াত, এলমে বেলায়েত। তো আমাকে রাখা হয়েছে এলমে নবুয়াত, আমাদের চন্দা সরকার, ওনাকে রাখা হয়েছে এলমে বেলায়েতে। আমি যদি আলোচনা করে পালাটা শুরু করতে যাই, অনেক কথার দরকার হবে, কোনো কথার মধ্যে যাব না, শুধু 1 থেকে 2টা বিষয় জানতে যাব। এই যে বেলায়েত, বেলায়েত যেই কথাটা আমরা বলছি, শুনছি, এই যে বেলায়েত বেলায়েত যেই কথাটা আমরা বলতেছি, শুনতেছি, ইহা জন্ম হইতে আজ অবধি শুনছি, যতদিন বেঁচে থাকবো শুনবো। আমি সর্বপ্রথম যে বিষয়টা জানতে চাবো, এই যে বেলায়েত শব্দটা, এই শব্দটা কোন ভাষা? এটা কি বাংলা? এটা কি আরবি? এটা কি উর্দু? এটা কি ফার্সি? এই যে ভাষাগত যে বিষয়টা, এই বেলায়েত শব্দটা, এই শব্দটা কোন ভাষা? আর এই বেলায়েত শব্দের বাংলা অর্থটা কি? অনেক বড় বড় আলোচনা শুনবেন এই পালার মধ্যে, কিন্তু এত ছোট আলোচনা শুনবেন না। যা না জানলে আমি আমার ভাষায় যদি বেলায়েতটা না জানি, তাহলে বেলায়েত সম্বন্ধে কোনো কিছুই বোঝা সম্ভব না। এই জন্য জানা দরকার এই বেলায়েত, এই ভাষাটা কোন ভাষা, আর বাংলায় বেলায়েত শব্দের অর্থটা কি। এটা হচ্ছে প্রথম কথা। আর একটা বিষয় আমি জানতে যাব, এই বেলায়েত শব্দটা যদি আমরা লিখতে চাই, যদি বাংলায় বলি, তাহলে এখানে ব শব্দ বসবে কি? বয় একার, ল বসবে আকার, উন্তুষ্ট অ আকার, তারপরে হইল ত, তাহলে হয়ে যাবে বেলায়েত কি? তাহলে হয়ে যাবে বেলায়েত। আর যদি আমরা আরবি শব্দ ব্যবহার করি, এখানে বসবে বে, বসবে লাম, বসবে ইয়া, বসবে তে। আমার একটু জানা দরকার এই 4টে হরফের তাৎপর্য কি। বেলায়েত লিখতে যে 4টে হরফ লাগে, এই 4টে হরফের তাৎপর্য কি? এই 4টে হরফ দিয়েই কেন বা এই বেলায়েত শব্দটা উদ্ভব। আর যদি আপনি বাংলা বুঝান, তাহলে বুঝাবেন ব, ল, উন্তুষ্ট অ, আর হইল ত। এর তাৎপর্যগুলি আমাদের জানা দরকার। আমরা জানা জানলে ইহার কিছুই বুঝতে পারবো না। তা হইল এই 2টা বিষয় যে হয়তো বেলায়েত গাবে। প্রথমবারে দাঁড়িয়েছি, রাখলাম বেলায়েতের কাছে, এবার আমার জায়গা থেকে একটা স্বাধীন গান। চরণ দুটি
পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছে। তার সঙ্গে তার পেয়ারা হাবিব হজরত আহমদে মস্তবা মোহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূর নবীজির পাক রজ মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে সেই সাথে দয়াল নবীর পাক পাঞ্জাতন আহলে বাইয়াত আহলে বাইয়াত আহলে বাইয়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর অলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে যেভাবে আছেন প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে, ভাই এইটার একটু বাড়াইতে হবে, একটু চিকন করে দেন। যার নাম স্মরণ করে আয়োজিত অনুষ্ঠান হজরত শাহ সুফি সৈয়দ উসমান গনি শাহ পাগল বাবায়ের রুহানি সন্তান হজরত শাহ সুফি সৈয়দ টিপু শাহ পাগল বাবায়ের দরবার শরীফ আয়োজিত অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। আমি টিপু শাহ বাবার পাক দরবারে ভক্তি রাখি উসমান গনি শাহ পাগল বাবার পাক দরবারে। সেই সঙ্গে এই দরবারের যত ভক্ত আসে কান গেনটা একটু বাড়ান ভাইয়া। এই দরবারের যত ভক্ত আসে কান সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। আজকে যার সঙ্গে আমার গান শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে ভাই বাতিন সরকার, তার প্রতি আমার সালাম রেখে দূরদূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইয়েরা তাদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। ইউটিউব চ্যানেল মিডিয়া থেকে যে সকল ভাইয়েরা এসেছেন আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও ভালোবাসা জানাই। সাউন্ড অত্যন্ত চমৎকার, সাউন্ড ব্যালেন্সে যে ভাই আছেন তার প্রতি আমার সালাম ও ভালোবাসা রেখে মা বোনেরা সকলের প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজকের পালা দিয়েছেন এলমে নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন বাতেন সরকার ভাইকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। নবুয়াতের পালা অনুযায়ী সুন্দর একটি গান গেয়েছেন। পালা থেকে একটি গান করে, যদিও পালার গানটি তিনি গাওয়ার মতো সুযোগ তার হয় নাই, এটা বন্ধনার পরের গান থেকেই আমাকে প্রশ্ন দুটি করে গিয়েছেন। একটি প্রশ্ন, বেলায়েত শব্দটা কোন ভাষা হইতে? এটা কি বাংলা নাকি আরবি নাকি উর্দু না ফার্সি? কোন ভাষা হতে বেলায়েত এবং বেলায়েত শব্দটা কি? বেলায়েতের বাংলা অর্থটা কি? এই বিষয় থেকে অনেক কথা, দুটি কথা আমার কাছে রেখেছেন। বেলায়েত 4টি হরফে বেলাম ইয়াতে, এই 4টি হরফের তাৎপর্যটাই বা কি আমি জবাব করব। তার আগে বেলায়েত বিষয় থেকে একটি গান আগে আমি রাখছি। এক ডালে দুই কলি নবী হযরত আলী, হাকিকত বলি অতি গোপনের বিষয়। এক ডালে দুই কলি নবী হযরত আলী, হাকিকত বলি অতি গোপনের বিষয়। এক ডালে দুই কলি নবী হযরত আলী, হাকিকত বলি অতি গোপনের বিষয়। এক ডালে দুই কলি নবী হযরত আলী, আল্লাহর এক মহাশক্তি দুই ভাগে হয়
ঘর আলী দরজা তারা হাদিজে সমাচার দিল মুস্তাফায় নবী এলেমের ঘর আমার নবী এলেমের ঘর আলী দরজা তারা হাদিজে সমাচার দিল মুস্তাফায় শেরে খুদা কই যারে চিননি রে মন্তারে শেরে খুদা কই যারে চিননি রে মন্তারে আপন আল্লাহ রাখছে যারে আপনি কান্দায় আপন আল্লাহ রাখছে যারে আপনি কান্দায় এক ডালে দুই কলি নবী হযরত আলী হাকিকত বলি অতি গোপনের বিষয় এক ডালে দুই কলি নবী হযরত আলী হাকিকত বলি অতি গোপনের বিষয় আমার বেলায়েত কি বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর স্বয়ং রাজাটাকে স্বয়ং রাজা হলো আমার আল্লাহ পাক বেলায়েত দান করলেন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার দয়াল নবী তিনি 18 জিলহজ বিদায় হজের ভাষণে তিনি মাওলা ইয়াদ দান করলেন কাকে মাওলা আলী করিমাল্লাহ ওয়াজহুকে আমার নবী বললেন আমি যার মাওলা আলী ও তার মাওলা আমার আল্লাহ পাক তার আগে পবিত্র কোরআনের সূরা মাইদার 67 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন হে রাসূল আপনার কাছে আলী সম্বন্ধে যাহা কিছু পাঠানো হয়েছে আপনি তাহা প্রচার করেন না কেন যদি প্রচার না করেন তাহলে তো মানুষ জানবে না বুঝবে না তখন ওই 18 জিলহজে মাওলা ইয়াক মাওলা আলীকে ঘোষণা করলো আমি যার মাওলা আমার আলীও তার মাওলা আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা কেউ যদি আমাতে প্রবেশ করতে চায় সে যেন আমার মাওলা আলীর মাধ্যম দিয়ে আমাতে প্রবেশ করে এই জন্য গানের মধ্যে বলেছেন এক ডালে দুই কলি নবী হযরত আলী হাকিকত বলি অতি গোপনের বিষয় আলী কার মাওলা আলী হলো মুমিনের মাওলা কমিনের মাওলা নয় এজন্য যে নবীকে ভালোবাসে সে যেন আলীকে ভালোবাসে যে পাক পাঞ্জাতনের মহব্বত করে সে আমার রাসূলের ভালোবাসা পাইতে আরে যার দেহে নাই আলী তার দেহটাই রয়ে যায় খালি এজন্য বেলায়েত শব্দটা এটা কোন ভাষা হতে এই বেলায়েত শব্দটা হচ্ছে আরবি ভাষা হতে আরবি যেটাকে বলা হয় উলাইলা বিলায়াত থেকে এই ভাষাটা এসেছে এই আরবি ভাষাটা ফার্সি এবং উর্দু ভাষায় এসে এটা বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে বেলায়েত এখন এই বেলায়েতের বাংলা কি বেলায়েতের বাংলা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা বেলায়েতের বাংলা হলো আল্লাহর নৈকট্য লাভ করা সেটা কিভাবে একজন আপনি নিজে যদি সেই প্রাপ্ত আল্লাহ প্রাপ্ত হয়ে যান তাহলে সেখান থেকে আপনি একজন মুর্শিদের মাধ্যম দিয়ে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারেন কারণ আপনি একা একা কখনো সেই জজের কোর্ট পর্যন্ত পৌঁছাইতে পারবেন না এই জন্য বেলায়েতের চারটি ভাগ আছে একটি হচ্ছে বাসারা একটি হচ্ছে আবরার একটি হচ্ছে বালামাত একটা হচ্ছে রিয়াজাব চারটি ভাগে বিভক্ত হচ্ছে এই বেলায়েত এটা আল্লাহর নৈকট্য লাভ কারণ বেলায়েত হলো আমার আল্লাহর ঘর ওই ঘর পর্যন্ত যেতে গেলে দেশের পর হইতে হবে এবার বেলায়েত শব্দটা 4 হরফে এই 4 হরফের তাৎপর্যটা কি বেলাম ইয়াতে 4টি হরফ বেতে ব্রহ্মাণ্ড লামে মধ্যে রয়েছে আল্লাহর পথে ভালোবাসায় তুমি
বিলীন হয়ে যাও। ইয়াতে ইয়াদ আল্লাহ, আল্লাহর প্রতি একিন রাখা, তেতে তৌহিদ করে আল্লাহকে চিনা এবং জানা। এই চারটি হরফ মিলে হয় বেলায়েত, বেলাম ইয়া তে। এই চারটি হরফের তাৎপর্য আমি বলে দিলাম প্রথম আসর। আমি বেশি কথা এখানে বলতে চাই না, যতটুকু প্রশ্ন সেখানে আমি জবাব রাখলাম। এবার আপনার কাছে আপনি বলবেন। কেউ বলে থাকেন আমার দয়াল নবী মাটির মানুষ, বলে কি না? বলে। আমি এই নবুয়ত দেখেন, এই যে যে জায়গাটা বাবা টিপু সাহেব দরবার, এই জায়গাটা প্রতি মাসে মাসে গান হয়। এমন কোনো গান নাই আপনারা শুনেন নাই, এমন কোনো কথা নাই আপনারা শুনেন নাই। এই জন্য বেলায়েত কি, নবুয়ত কয় প্রকার, নবুয়ত কোথায় ছিল, কিভাবে আসলো, এটা আপনাদের শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেছে। এই জন্য এখান থেকে নয়, আপনার কাছে আমি জানবো, আপনি বলবেন। কেউ কেউ বলে থাকে নবী আমার মাটির মানুষ, কেউ কেউ বলে থাকে নবী আমার নূরের নবী। এ কথা নিয়ে একবার আয়েশা সিদ্দিকার কাছে, মা আয়েশা সিদ্দিকা, তার কাছে কিছু লোক গেলেন, গিয়ে বলে, মা জননী আপনি একটু বলবেন আমার দয়াল নবী কি আসলে মাটির নাকি নূরের? তখন মা আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, আমার দয়াল নবী মাটির না, আমার দয়াল নবী হচ্ছে নূরের নবী। আপনি বলবেন মা আয়েশা সিদ্দিকা যে বলেন আমার দয়াল নবী মাটির না, আমার দয়াল নবী নূরের নবী, আপনি বলবেন নবুয়তের কি এমন মাঝে যা আমার মা আয়েশা সিদ্দিকা তিনি দেখেছিলেন, যার জন্য তিনি বললেন নবী আমার মাটির না, তিনি হচ্ছে নূরের নবী। এই একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন একদিন জিবরাইল ফেরেশতা দুইটি রুমাল নিয়ে এসেছেন, একটি রুমাল দিলেন, দুইটি রুমালই আমার দয়াল নবীর হাতে দিলেন। একটি রুমালের মধ্যে আমার আল্লাহর নবীকে উদ্দেশ্য করে একটি আয়াত লেখা, আরেকটা রুমালের মধ্যে আমার দয়াল নবী পাপী উম্মতের উদ্দেশ্য করে একটি আয়াত লেখা। আপনি বলবেন আমার নবীকে উদ্দেশ্য করে যে আয়াতটি লেখা ছিল ওই রুমালের মধ্যে, সেই আয়াতটি ছিল কি, সেই আয়াতের ভাব অর্থ ছিল কি? আর দয়াল নবীর পাপী উম্মতের জন্য আরেকটি রুমালে আয়াত লেখা, দয়াল নবী পাপী উম্মতের জন্য ওই রুমালে কোন আয়াতটি লেখা ছিল, সেই আয়াতের ভাব অর্থটা কি বুঝিয়েছে? এই দুইটি রুমাল কেন সেদিন জিবরাইল ফেরেশতা আমার দয়াল নবীর হাতে তুলে দিয়েছিলেন? এই দুটি কথা আপনার কাছে রইল, আশা করছি সুন্দরভাবে আপনি জবাব করবেন।
আজকে যারা কর্তা পক্ষ আদেশ ছিল পালাটা যেন বন্ধনার থেকে শুরু হয়। অত্যন্ত চমৎকার বন্ধনা গান, পাশাপাশি ভান্ডারি গান, সেই সাথে প্রশ্ন করেছিলাম জবাব শেষ করে পালা পর্বে একটি গান, তন্মধ্যে আমার কাছে পুনরায় প্রশ্ন। সবকিছু মিলিয়ে ধন্যবাদ জানাই, সেই সাথে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের বরিয়াবর দরবার থেকে আগত দয়াল বাবা আরাফাত চাঁদ রেজভী বাবার ভক্তরা এসেছেন, তাদের প্রতিও ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা বুঝতে পারলাম বেলায়েত বিষয়টা কি। বেলায়েতের সংজ্ঞা কি, কোন ভাষার বাংলাই বাকি। আমরা কোন বেলায়েত করি? আমরা কি নবীর বেলায়েত করি না আলীর বেলায়েত করি? বিষয়টা একটু মাথায় নিতে হবে। আমার একটু জানা দরকার, আমার হজরত সলপাক উনি কোন বেলায়েত করছে, এই বেলায়েতের নাম কি, আর এই বেলায়েতের কর্ম ছিল কি। আমার একটু জানা দরকার মাওলা আলী কোন বেলায়েত করেছে, এই বেলায়েতের নাম কি, এই বেলায়েতের কর্ম ছিল কি। আমার একটু জানা দরকার মা ফাতিমাতুজ জাহরা উনি কোন বেলায়েত করেছে, তার বেলায়েতের কর্ম ছিল কি। ইমাম হাসান ইমাম হুসাইন তারা কোন বেলায়েত করেছে, তাদের বেলায়েতি কর্মটা ছিল কি। পরপর আমরা যে বেলায়েতটা করি, এই বেলায়েতটা আসছে কোন জায়গা থেকে। আমরা যে বেলায়েতটা করি, এই বেলায়েতটা আসছে কোন জায়গা থেকে। এই বেলায়েতের নাম কি, এই বেলায়েতের মূল কর্মটা কি জানা দরকার আছে কিনা। এই বেলায়েতের মূল কর্মটা কি। আমি আর একটা বিষয় জানতে চাবো, প্রত্যেকটা নবীর মধ্যেই বেলায়েতি কর্ম ছিল, আমার একটু জানা দরকার। আমার রসুল পাক ব্যতি রেখে 312 জন নবী, তাদের বেলায়েতি কর্মগুলো কি। আপনি দাঁড়িয়ে জবাব করবেন, নবীদের যুগে ওলিরা ছিল, ছিল কিনা। নবীদের সময় আল্লাহর ওলিরা ছিল, তার একটা নিদর্শন আমি আপনি সবাই জানি। মুসা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন হযরত খিজির আলাইহিস সালামের কাছে। এটা কিন্তু আমার কথা, এটা কোরআন। আমার একটু জানা দরকার, এই যে নবীদের সময়, তখন তো বেলায়েতের যুগ ছিল না, এই যে নবীদের সময় যে বেলায়েতের ওলি আল্লাহরা ছিল, এরা কোন বেলায়েত করছে, আর এই বেলায়েতের কর্মটা তাদের কি ছিল। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা যদি আমাদের মাঝে করে, আমরা অবশ্যই বেলায়েত সম্বন্ধে ভালো কিছু বুঝতে পারবো। একটু আসতে বাজাও, হারমোনিয়ামটা একটু উঠাও। আমি একটা অনুরোধ করি, আজকে কমিটি পালা দিল কি, আজকের পাল্লাটা হইল এলমে নবুয়াত, এলমে বেলায়েত। আজকের পালা নূর না, আজকের পালা কার না, আজকের পালা নবী তত্ত্ব না, আজকের পালা নবীর জীবনী না, আজকের পালা নবীর উফাত না, আজকের পালা নবীর জন্ম না, আজকের পালা নবীর সৃষ্টি না। আমার একটু অনুরোধ রইল, আমাকে প্রশ্ন করলে নবুয়ত থেকে প্রশ্ন করতে হবে। আমার নবুয়তের প্রশ্ন করতে হবে, নবুয়তের মধ্যে আছে কি, নবুয়ত বিষয়বস্তু কি। এটা আমার অনুরোধ রইল আপনার কাছে, কেননা আমাকে যে পালা দেওয়া হয়েছে, আমার কাছে প্রশ্নগুলি যেন সেই অ্যাঙ্গেল থেকেই আসে। দুইটা প্রশ্নের সম্মুখীন হয়েছি। একটা প্রশ্ন তার আম্মাজান আয়েশা সিদ্দিকের কাছে একদল মানুষ গেল, যে জিজ্ঞাসা করলো আমার নবী কি নূর না মাটি। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন আমার নবী নূর, নিঃসন্দেহে নূর। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা উনি নবুয়তের এমন কি মাঝে যা দেখেছিলেন, যার বিনিময়ে উনি বলতে পারলেন নবী নূর। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আর একটা প্রশ্ন আসছে, আমার হুজুর পাকের কাছে দুইটা রুমাল রেশমি কাপড়ের জিবরাইল এনেছেন, এই দুইটা কাপড়ের মধ্যে দুইটা বিষয় ছিল, এই দুইটা বিষয় কি।
আমি আমার জায়গা থেকে অবশ্যই জবাব যতটুকু পারি চেষ্টা করব করার জন্য, এতে কোনো সংশয় নাই। তবে একটা বিষয় কি বাবা, আমি কিন্তু একটু সংশয়ের মধ্যে পড়ছি। সেটা হচ্ছে সূরা মায়দা 67 নম্বর আয়াত। আমি জানি না এটা কোন তাফসীর। হে রসুল, আলী সম্বন্ধে আপনার কাছে কারো নাম বলা হয় নাই। এই যে এইখানে আপনি মাওলা আলীর নামটা ব্যবহার করলেন, এই তাফসীরটা কোন তাফসীর? কি আমি রব্বের পক্ষ থেকে আপনার উপরে যা বর্তনা হয়েছে তা আপনি জানিয়ে দিন, লইলে রেসালাত পরিপূর্ণ হলো না। এইটা বিভিন্ন তাফসীর, বিভিন্ন তর্জমাকারী আরবির বাংলা বা তাফসীর তর্জমা করেছেন, কিন্তু এই যে এখানে আপনি আলীর নাম বললেন, এখানে আলীর নামটা কোন তাফসীর আসছে এটা অন্তত আমার একটু জানা দরকার, বলতে হবে। সেই নবুয়ত কোথায় বসত, সেই নবুয়ত কোথায় বসত এইটা জানে নবীর সাহাবী। পাইল 313 জন নবী, নবুয়ত পাইল 313 জন নবী। কোনে সাইরা পানা সৃষ্টি করে নবী নূর যখন, ইয়া কোনে সাইরা পানা সৃষ্টি করে নবী নূর যখন। 40,000 বছর সাধনা, 40,000 বছর সাধনা পরে এই নাম পায় নূর নবী। ইয়াকুনে সাইরাব্বানা সৃষ্টি করে নূর যখন, 40,000 বছর সাধনা করে নাম পায় নূর নবী। আল্লাহ মুহাম্মদী নূরকে সৃষ্টি করলেন, একটি গ্লাবের মধ্যে রাখলেন। এই নূর 40,000 বছরে 4টা দরিয়ার সাধনা করেছে। এক অবস্থায় ভাবাবেগে পর্দায় আজমত পর্যন্ত উঁচু হয়ে আল্লাহকে সেজদা করলো। আল্লাহকে সেজদা করলেন। আল্লাহ চিৎকার দিয়ে বলেছিলেন, আমি এই জন্যই তোমাকে সৃজন করিয়াছি, তুমি আমাকে সেজদা করবে, তুমি আমার ইবাদত করবে। আমি তোমার নাম রাখলাম মুহাম্মদ, আমি তোমার নাম রাখলাম মুহাম্মদ। দেখবেন যে হাদিসটা দিয়ে আমরা বলি যে আমার নবী হইল প্রথম, এই হাদিসটা কি? আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। কি আচ্ছা বাবা, এই আয়াতের মধ্যে মুহাম্মদের নাম আছে। আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, এখানে কিন্তু মুহাম্মদ নাম নাই। নূর হয়েছে আগে, আল্লাহ নামকরণ করেছে 40,000 বছর পরে। কেন করেছিল? ওই যে 4টা দরিয়ার সাধনা করে আল্লাহকে সন্তুষ্ট করেছে। শুধু তাই না, পর্দায় আজমত পর্যন্ত উঁচু হয়ে যখন আল্লাহরে সেজদা করছে, তখন আল্লাহ তার নাম রাখলো, মুহাম্মদ। যখন আল্লাহ এই নূরের নাম রাখে নূরে মুহাম্মদ, তখন এই নূর আহল্লাদে চিৎকার দিয়ে বলেছিল, আমি যদি মুহাম্মদ হই তাহলে আপনি আল্লাহ। এই জন্য নূরের নাম হইল নূরে মুহাম্মদ, আর স্রষ্টার নাম হইল আল্লাহ। আমার একটু জানা দরকার, এই সৃষ্টিতে এই নূর বেলায়েতের কোন কর্ম, কত দরিয়ার সাধনা করেছিল, যার বিনিময় আল্লাহ তার বেলায়েতি একটা নাম দিয়েছিল। আমার একটু জানা দরকার তার এই নূরের বেলায়েতি নামটা কি। দরিয়া
সাধন শেষে নূর পাইল নবুয়াত এসে চার দরিয়ার যখন নূর আল্লাহকে সেজদা করে তখন আল্লাহ নজর করেছিল নূরের পৃষ্ঠ পরে, তাই তো মহরে নবুয়তটা পৃষ্ঠ পরে। তাই গানের সাধক লেখলেন কি, চার দরিয়া সাধন শেষে নূর পাইল নবুয়াত এসে তাইতে মহব্বতের বসে তাইতে মহব্বতের বসে ওই দিন মহব্বত নাম পাই নিজের রাব্বি পাইল 313 জনে নবী নবুয়াত পাইল 313 জন নবী। নূর নবী হয় নূর মুহাম্মদ, যখন আল্লাহ নাম রাখে বাড়িল মনের আহ্লাদ। নূর নবী হয় নূর মুহাম্মদ, সেদিন বাড়িল মনের আহ্লাদ। ওই দেখ আহ্লাদ নূর মুহাম্মদ করছে দাবি পাইল 313 জন নবী নবুয়াত পাইল 313 জন নবী। তখন আল্লাহ নাম হয় আল্লাহ, আমার নূর নবীকে করে হেল্লা। তখন আল্লাহর নাম হয় আল্লাহ, আমার নূর নবীকে করে হেল্লা। ফরসদ বাধায় গানে পাল্লা বস্তুতেই সেবি পাইল 313 জন নবী নবুয়াত পাইল 313 জন নবী। ধরে নীরব থাকেন যত সাধু মহাজন, যেইভাবে পালা দেওয়া প্রশ্নের আয়োজন। ধন্যবাদ দেই সন্ধ্যা সরকার ধর্মরাজা সরে, তার ভালো লাগার থেকে 2টা প্রশ্ন করেছে আমার। একটা প্রশ্ন আমার কাছে, আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে কিছু মানুষ গেল, নবী নূর কি মাটি আম্মা তুমি একটু বলো। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডেকে বলে, আমার নবী নূর কোনো সন্দেহ নাই। এমন কি মাঝে যা দেখেছিলেন আয়েশা সিদ্দিকা, এত নির্ভরশীল হয়ে বলতে পারে আমার নবী নূর। আমি জানো তার কাছে এই জবাব দেই, সে জবাব আমার কাছেই চাই ওমর। আল্লাহ রে তুই বিনে করো পিরান্দার কে আছে,
সকলেরই জানা, একদিন নবী আয়েশার ঘরে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বলতেছিল, শোনো শোনো আয়েশা সিদ্দিকা, আমার বুঝি যাওয়ার সময় হলো। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, দয়ার নবী একটা মিনতি জানাই, এই রাত্রটা আমি আপনারে আমার কাছে চাই। আম্মাজান আয়েশার ঘরে গেলেন, ছিলেন নবী, চলে যাবে, বললাম আমার তো যাবার সময় হয়ে গেছে। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা বলল, আপনি আর একটা রাতটা আমার ঘরে থাকেন। আমার নবী বলেছিলেন, যদি আমাকে রাখতে পারো, যদি আমাকে রাখতে পারো, তাহলে আমি তোমার ঘরে থাকতে পারি। আচ্ছা বাবা, ছোট ছোট বাজাও। নূর বলতে আমরা যা বুঝি, এটা আরবি শব্দ, তাই না? নূরের বাংলা কি? নূরের বাংলা হইলে আলো। আলো দেখা যায়, দেখা যায় না? আলো ধরা যায়? আলো ধরা যায় না। আলো দেখা যায়, ধরা যায় না। আমার নবীজি ডেকে ডেকে বলেছিল, আয়েশা যদি আমাকে ধরে রাখতে পারো, তাহলে আমি তোমার ঘরে থাকবো। বলার সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা সিদ্দিকা আঁচল গিরা দিয়া আমার দয়াল নবীরে ধরে, যাইতে দিব না হুজুর, আজকে থাকেন আমার ঘরে। আমার নবী কয়, চোখ বন্ধ করো। আমার নবী কয়, চোখ বন্ধ করো। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো রে। নবী কয়, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে আঁচল গিরা হাতে আম্মাজান আয়েশা সিদ্দিকা লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়িল, আমার নবী বলে, চোখটা একটু দয়া কইরা খোলো। চোখ খুলেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা, আঁচল গিরা হাতের মাঝে আছে। মাঝখান থেকে দয়াল নবী আমার কোথায় চলে গেছে? ওমর আল্লাহ রে। আঁচল গিরা দিয়ে ধরলো, আমার নবীজি বললো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়লো, বলে চোখ খোলো। চোখ খুইলা দেখে কাপড় হাতে আছে, কিন্তু যারে ধইরা রাখবে সে তার হাতে নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা যারে যারে কাঁদে, রাসূলুল্লাহ আপনি তো এই কিরার ভিতরেই ছিলেন, কোথায় চলে গেলেন? বলে, পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে দেখো আয়েশা চাইয়া দেখে কিরার মধ্যে আমার দয়াল নবী রয়েছে দাঁড়াইয়া। উনি হয় ইচ্ছার নবী, যদি কাউরে ধরা দেয় সে ধরতে পারবি রে। উনি হইল ইচ্ছার নবী। উনি হইল ইচ্ছার নবী, যদি কাউকে আসিলে আবার টিপু শাহ বাবাকে তো মারে জানতে পারে। অধীত মাঝারে যদি দয়া করে আসে, তাহলেই তারে পাওয়া সম্ভব। যদি দয়া করে না আসে,
তার দয়া না হইলে সম্ভব না। তাই আয়েশা সিদ্দিকা বলেছিল, যাকে দেখা যায় ধরা যায় না, নিঃসন্দেহে উনি আমার আপনার মতো সাধারণ মানুষ না। আর এটা আমরা জানা আয়েশা সিদ্দিকা বলবে কেন? এটা সুস্পষ্ট ভাবে আপনি পড়ে দেখেন তাফসীরে রুহুল বায়ান ৬ষ্ঠ খণ্ডের মধ্যে কিতাব আল্লাহি নূর, এখানে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে কিতাবটাও নূর, আমার নবীও নূর। আল্লাহ নূরের কাছে নূর পাঠাইছে, আল্লাহ নূরের কাছে নূর পাঠাইছে, আমার নবীও নূর, আল্লাহর কোরআনটাও নূর। এই জন্য আল্লাহ নূরের কাছে নূর পাঠাইছে। দুইটা জায়গা থেকে আপনার আলোচনা, আপনার খারাপ লাগতেছে বাবারা? আর একটা প্রশ্ন, দুইটা রুমাল রেশমি কাপড়ের জিবরাইল আমার হুজুর পাকড়ে দিল, এটা একবার দেয় নাই, দুইবার দিয়েছে। দুইবার দিয়েছে। এটা প্রথম দেওয়া হয় আম্মা জান খাদিজাতুল কুবরা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার নবীজি চিৎকার দিয়ে বলেছিলেন, আমার ইসলামের যুদ্ধের ডাইন হাতিয়ারটা আমি হারিয়ে ফেললাম, আমার ইসলামের যুদ্ধের ডাইন হাতিয়ারটাই আমি হারিয়ে ফেললাম। উনি এই কথাটা তখনও বলেছিলেন যখন তার প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা উনি পৃথিবী ত্যাগ করে চলে যায়, উফাত বরণ করেন। এই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল দুইটা রুমাল এনে আমার নবীজির হাতে দিয়েছিলেন। তার একটার মধ্যে ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকার ছবি এবং তার পরিচয় এবং তার বিবাহের বর্ণনা, আর একটা মা ফাতেমাতুজ জাহরার ছবি, তার পরিচয় এবং তার বিবাহের বর্ণনা। দেখেন তো এই দুইটা বিয়ের মধ্যে একটু বিষয় লুকায়িত আছে কিনা। আমার হুজুর পাক মেরাজ থেকে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার আম্মা জান খাদিজাতুল কুবরা উফাত বরণ করার পরে যেই সময় উনি আয়েশা সিদ্দিকাকে গ্রহণ করেছিলেন, ওই সময়টা আম্মা জান আয়েশা সিদ্দিকার বিবাহের বয়স হয়েছিল কিনা? হ্যাঁ, ওনার বিয়ের বয়স হয় নাই, কিন্তু আল্লাহ রসুল তাকে গ্রহণ করলেন। গ্রহণ করলেন কেন? এটা আল্লাহর আদেশে গ্রহণ করেছে, এটা তার ইচ্ছা মতো না। আর একটা মা ফাতিমাতুজ জাহরা, আচ্ছা মাওলা আলীর সাথে তার বিবাহ বন্ধন হয়েছে কিনা? আচ্ছা মাওলা আলীর সাথে তার সম্পর্ক কি? চাচা আর হইল ভাতিজি। ইসলাম ধর্মে এই বিয়ে আছে নাকি? নাই তো, কিন্তু এর ফায়সালা আল্লাহ করেছে, বিধায় এটা হয়েছে। আর এই দুইটা নিদর্শন দুইটা রুমালের মধ্যে আল্লাহ নিজে জিবরাইল মারফত আমার নবীজির কাছে পাঠিয়েছিলেন। এটা হলো একটা বিষয়। আর একবার দুইটা রুমাল জিবরাইল মারফত আল্লাহ রসুলের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন। তোর মধ্যে এর একটি রুমালের মধ্যে ছিল এই পৃথিবীর সৌন্দর্য, এই পৃথিবীর সৌন্দর্য, আর একটার মধ্যে ছিল এই আখিরাতের প্রতীকী কিছু বিষয়, আখিরাতের প্রতীকী কিছু বিষয়। একটা হলো পৃথিবীর সৌন্দর্য, আর একটা হলো আখিরাতের প্রতীকী কিছু বিষয় উল্লেখ। এই দুইবার দুই চারটা রুমাল আল্লাহ নবীজির কাছে জিবরাইল মারফত আল্লাহ পাঠিয়েছিলেন। এই পর্যন্ত তার প্রশ্ন চেষ্টা করলাম আমি আমার জায়গা থেকে জবাব করার জন্য। তার কাছে তো আবার দুইটা বিষয় জানা আছে কিনা? আছে না? আমি তো পড়ছি বিকায় যাই কুরবান ভাই, আমার কইতেছে আপনার দিয়ে সব আশা করা যায় না, কিন্তু আসলেই এই পালাগুলি তো মিশন, এই পালাগুলি হচ্ছে মিশন। মিশন সাকসেসফুল না হইলে এই পালার কিছুই বোঝা যাবে না। একটা প্রশ্ন করা আছে, আমরা কোন বেলায়েত করছি? আলী কোন বেলায়েত করছে? নবী কোন বেলায়েত করছে? এইসব বেলায়েতের কর্ম কি? প্রত্যেকটা নবীর কাছে এই বেলায়েতের ইলম ছিল, তাদের কাছে কোন কর্ম ছিল কি? নবীদের সময়ও বেলায়েতের ব্যক্তিরা ছিল, তারা কোন বেলায়েত করেছে?
কথাগুলি আছে কিনা? ছোট করে আর একটা বিষয় আমি জানতে চাচ্ছি এখান থেকেই। বিষয়টা হচ্ছে আল্লামা সিরাজুল ইসলাম সালেকিন, উনি একটা বই লিখেছে, এই বইটার নাম হলো সিরাজুল সালেকিন। এই বইয়ের 25-26 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে বর্তমান পৃথিবীতে এই বেলায়েতের দলভুক্ত হইল 12টা দল। এই বেলায়েতের দলভুক্ত হইল 12টা দল। এই 12টা দলের মধ্যে একটা দল হইল সঠিক, আর 11টা দল হইল বেদাতি হালাকি। আমার একটু জানা দরকার সঠিক কোনটা, আর যেগুলো বেদাতি হালাকি এগুলা কোনগুলা। এইগুলো আমরা চিনতে পারছি না, বুঝতে পারছি না, বিধায় বেলায়েত কি এই বিষয়গুলো আমাদের মধ্যে একটা ঘোরপাক খাইয়ে গেছে। ঘোরপাক খাইছে কে? এক একজনের এক এক রকম আচরণ, মাঝখানে আমার মতো মানুষ পইরে এইটাও বুঝি নে সেইটাও বুঝি নে, পরে কই যে উয়া কোনো পথই নিয়ে উয়া বন্ডামি ছাড়া কিছু না। কি এরকম শুরু হয়েছে না? এই জন্য আমরা বেদাতি বুঝতে চাই, আমরা হালাকি বুঝতে চাই, আমরা সঠিক বেলায়েতের দলটা চিনতে চাই। এই দলটা কি, এই দলের বর্তমান কর্মটা কি, যেই কর্ম দেখলে আমরা বুঝতে পারবো এরাই সঠিক বেলায়েতের মানুষ। এক, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ওরে সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, খোদারি খাস নূরে দয়ারি চিনি শাহাদাতের বাবি যার মুখে সুর। খোদার খাস নূরে দয়ারি চিনি শাহাদাতের বাবি যার মুখে সুর। দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আলা, নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আলা। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা। নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা। নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা, নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা। সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা। ভাবি ইয়া কয় কান
পাইলে ধরিয়া কয় কয় কাঙ্গাল বলে ধরিয়া তাহার দিদার তলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফায়াতুল্লাহ ইয়া কামলিওয়ালা ভাবিয়া কয় কাঙ্গাল নজরুল হে দয়াল নবীর দিদার পাইলে ভাবিয়া কয় কাঙ্গাল নজরুল হে দয়াল নবীর দিদার পাইলে আপন হাতে পালা গেথে পরাইতাম গলা ওরে নিজের হাতে পালা গেথে পরাইতাম গলা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা ভাবিয়া কয় কাঙ্গাল নজরুল হে দয়াল নবীর দিদার পাইলে ভাবিয়া কয় কাঙ্গাল নজরুল হে দয়াল নবীর দিদার পাইলে নিজের হাতে মালা গেথে পরাইতাম গলা আমার নিজের হাতে মালা গেথে পরাইতাম গলা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা আমার সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ আমার সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মোহাম্মদ মুস্তাফা নবী হালকা একটু হারমোনি বাড়াই দেন। বাহ, ধন্যবাদ। বুঝেছ? অনেক সুন্দর। হ্যালো 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 আমি যে প্রশ্ন করেছিলাম সাউন্ড। সুন্দরভাবে তার জবাব করে আমার কাছে এবার প্রশ্নের গোডাউন খুলে দিছে। বাবা প্রশ্ন তার আমরা কোন বেলায়েত করি, আমার আল্লাহ নবী তিনি কোন বেলায়েত করেছেন, মাওলা আলী কোন বেলায়েত করেছেন, হাসান হুসাইন কোন বেলায়েত করেছেন, হ্যাঁ আল্লাহ বর্তমানে নবীগণ এবং তার সময়ে যেই নবীগণরা ছিল দুনিয়ার বুকে ৩১৩ জন নবী তারা কোন বেলায়েত করেছেন এবং নবীদের সময় পাগলগণ যারা ছিল হ্যাঁ তারা আবার কোন বেলায়েত করছে। আলীর নাম, মাওলা আলীর নাম যে আপনি বললেন সূরা মায়দার ৬৭ নং আয়াতের কথা বললেন, এই তাফসীরটাই বা কোথায় পাইছেন? কোথায় আছে, কোন তাফসীরে আপনি পেয়েছেন?
উনি পান নাই। আরো কথা আছে, সৃষ্টিতে নূরের কর্ম করেছিল, সেই কর্মতে খুশি হয়ে নূরের একটি নাম বেলায়েতের দিয়েছিল। কি নাম দিয়েছিল? পৃথিবীতে 12টা দল আছে, 12টা দলের মধ্যে একটা দলই হচ্ছে সঠিক, আর 11টা দলই হচ্ছে সঠিক না। এই 12টা বেলায়েতের দলের মধ্যে কোন দলটা সঠিক আর 11 দলই হচ্ছে সঠিক না? আমি জবাব করব। বেলায়েত আমার আল্লাহর নবী কোন বেলায়েত করেছেন? মাওলা আলী কোন বেলায়েত করেছেন? নবীগণ কোন বেলায়েত করেছেন? আমরা কোন বেলায়েত করি? এখান প্রশ্ন থেকে গান চলে আসছে, গানে গানে জবাবটা আমি দেওয়ার চেষ্টা করছি। আমার বেলায়েতে ইনসান, বেলায়েতে ইনসান জানার মতো
নবীগণ তারা কোন বেলায়েত করেছেন? 313 জন নবী, তাদেরও বেলায়েত ছিল। তারা কোন বেলায়েত করেছেন? তাদের কর্মটা ছিল কি? তাদের কর্মটাই ছিল আল্লাহর নাম একাত্মবাদের যে ধর্ম, সেটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, আল্লাহর নাম পৌঁছে দেওয়া মানুষের কাছে, এবং তাদেরকে নবী বলে মানা। আমি যে তোমাদের নবী, এটা তোমরা মেনে নাও। এই যে নূহ নবী, তার বেলায় বলা হলো যে আমি আল্লাহর নবী, আমাকে তোমরা মেনে নাও। কেউ মানলো, কেউ মানলো না। একটা কিয়ামত ঘটাইলো, যারা নূহ নবীর কিস্তির মধ্যে উঠলো তারা সাফায়াত পাইলো, তারা পার পেয়ে গেল, নাজাত পাইলো। যারা কিস্তির মধ্যে উঠলো না, তারা সবাই ডুবে মারা গেল। এই যে আল্লাহর ধর্ম, আল্লাহর নাম প্রতিষ্ঠা, এবং নূহ নবী আল্লাহর নবী, এই নবীকে চিনা, নবীকে মানা। যে মানলো সে পার পাইলো, যে মানলো না সে পার পাইলো না। তাদের বেলায়ও বেলায়েত ছিল, মুসা নবীর সময়ও বেলায়েত ছিল। মুসা নবীর সময়ের যে বেলায়েতটা ছিল, দেখেন একদিন মুসা নবী একটা পাগল, একটু লক্ষ্য করে শুনবেন, আমি বড় ঘটনায় যাব না। এক মুসা নবী এবং সঙ্গে ইউসা, তাকে সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। দেখতেছে কিছু পাগল পোলাপান, ছোট ছোট পোলাপান একটা পাগলকে ঢিল মারে, পানি ছিটায়। কিন্তু পাগলে এই যে এক ধ্যানে বসছে, পাগলে কোনো কথাও বলে না, পাগলে নড়াচড়াও দেয় না, তাকায়া দেখেও না আমাকে কে পানি ছিটায়, কে ঢিল মারে, কে আমাকে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, কিছুতেই দেখে না। না দেখাতে মুসা নবী কয়, আরে একটা পাগল চুপ করে বসে আছে, পাগলটাকে পোলাপানে পানি ছিটায়, ঢিল মারে, তারপরও পাগল কোনো কথা বলে না। আমি একটু যাই তো, গিয়ে একটু পাগলের সঙ্গে কথা বলি। গিয়েছে মুসা নবী। মুসা নবী গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম। পাগলের কিসের সালামের জবাব? পাগলে কোনো সালামের জবাব দেয় না। যখন সালামের জবাব না দিল, তখন মনে মনে একটু রাগ হইল, কিরে আমি মুসা নবী, আমি পাগলরে সালাম দিলাম, পাগলে আমার সালামের কোনো উত্তর করলো না। আবারও সালাম দিল, আসসালামু আলাইকুম। পাগলে এবারও সালামের কোনো জবাব দেয় না। যখন না দেয়, ইউসাকে বলে, ইউসা আমি 2 বার করে এই পাগলকে আমি সালাম দিলাম, ও যে চোখ বন্ধ করেই আছে, একটা বার আমার সালামের জবাব দিচ্ছে না, এটা কেমন পাগল? কয়ে আপনি 3 বার সালাম দেন, দেখেন জবাবটা আসে কিনা। তখন আবারও সালাম দেয়, আসসালামু আলাইকুম। যখন সালাম দিল, এবারও সালামের কোনো জবাব দিল না। যখন না দিল, ওই মুসা নবী তার হাত উঠায়া পাগলের গালের মধ্যে একটা থাপ্পড় মারল। পাগলের গালের মধ্যে থাপ্পড় মারল, পাগলে হাইসা দিছে। পাগলে হাইসা দিছে, পাগলে এখন কান্দেও না, তারপরও কোনো জবাবও দেয় না, পাগলে পাগলের ধ্যানে আছে। মুসা নবী চলে গেছে কুহুতর পাহাড়ে, যায় বলে, মাওলা তোমার সঙ্গে তো আমি অনেক কথাই বলি, আজকেও একটু কথা বলতে আসছি। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আজকে আর একটা ডাকেও সাড়া দেয় না। এই যে মুসা নবী আল্লাহকে ডাকে, আল্লাহ ডাকে, কোনো সাড়া দিচ্ছে না। মুসা নবী চিন্তিত হয়ে গেছে, আমি আল্লাহর এত ডাকি, এমনি দিন তো আমি এই কুহুতর পাহাড়ে এসে আমি যদি একবার আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ তো আমার ডাকে সাড়া দেয়। আজকে যে আমি এতবার আল্লাহ আল্লাহ বলে ডাকতেছি, আল্লাহ আমার ডাকে কথা কেন কয় না? মুসা নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে এবার 2 নয়নের পানিতে ভাসে, বলে, যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমা করে দাও, দাও তুমি আমারে। কত কথা কই দুইজনের সঙ্গে এই জায়গায় দাঁড়াইয়া, আজকে কেন কথা কও না আমি ভাব
আল্লাহকে ডাকতে 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 আমার আল্লাহ বলে, মুসা নবী, আমি তোমার সঙ্গে কি কথা বলবো, কারণ তুমি আজকে আমার একটা পাগলের মনে কষ্ট দিয়েছো। বলে, তুমি আজকে আমার একটা পাগলের মনে কষ্ট দিয়েছো। বলে, আমি কোন পাগলের মনে কষ্ট দিলাম? বলে, তুমি পথের মধ্যে আসতে সময় তুমি একটা পাগল, যে পাগল আমার নাম জপে, আমি আল্লাহর নাম জপে, যেই পাগল শুধু আমি আল্লাহর নাম জপে না, সে তুমি মুসা নবীর নাম জপে না, কিন্তু আমার হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপে। তুমি সেই পাগলের গায়ে থাপ্পড় দিছো, আমি তোমার সঙ্গে কেমন করে কথা বলি? বলে, মাওলা, সেই পাগলকে আমি তো এমনি এমনি থাপ্পড় দিই নাই, আমি একবার না, দুইবার না, আমি 3 বার সালাম দিছি, আমার সালামের কোনো জবাব দেয় নাই। বলে, তুমি তো মাত্র 3 বার সালাম দিছো, আমি আল্লাহ প্রতিদিন ওরা 1000 বার সালাম পাঠাই। আল্লাহু আকবার। আমি আল্লাহ প্রতিদিন ওই পাগলকে 1000 বার সালাম পাঠাই, একটা দিনও আমার সালামের একটা জবাবও দেয় না। আহা, কই, আমি তো আল্লাহ তার প্রতি রাগ হইলাম না, আমি আল্লাহ তার প্রতি তো কোনোদিন বেজারও হইলাম না। আর তুমি 3টা সালাম দিছে, সালামের জবাব দেয় নাই, তুমি তার গায়ে থাপ্পড় মারলা। তুমি কি জানো সে আমার পাগল, সে আমার বেলায়েতের ওলি, যার নাম জৈন পাগল। ওই জৈন পাগল এমনই একটি পাগল যে আল্লাহর কাছে একটা মহিলার সন্তান হয় না, সেই মহিলাকেও সন্তান দান করেছিল। এই ঘটনাটা অনেকেই আপনারা জানেন, যার শরীরের মাংস কাইটা দিতে দিতে শেষ পর্যন্ত কলিজাটাকেও কাইটা আমার আল্লাহকে দিয়ে দিয়েছিল। আমার আল্লাহ বলছিল, মুসা নবী, আমি তো মাংস খাইতে চেয়েছিলাম তোমার কাছে, তুমি খাওয়াইলা না, আমার একটা পাগলে খাওয়াইলো। মুসা নবী, তুমি কি মানুষ ছিল না? আমাকে তোমার কাছে কি মাংস ছিল না? আমাকে একটা পাগলে খাওয়াইলো। ওই পাগল যদি আমি আল্লাহ আমার কাছে কিছু চাই, আমি তারে না দিয়ে কখনো থাকতে পারি? আল্লাহু আকবার। ওই পাগলের দোয়ায় একে একে 3টি সন্তান একজন মহিলার হয়েছিল। সেই আল্লাহর পাগল বেলায়েতের ওই মুসা নবীর বেলায়েও তিনি ছিল, তবে তিনি যে ছিল, তিনি কোন বেলায়েত ছিল? তিনি ছিল বেলায়েতে আবরারের অধিকারী। কোন বেলায়েতের অধিকারী? বেলায়েতে আবরারের অধিকারী। যেমন খুদাকে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো, যদি ওই রূপ না পারো, যেন আল্লাহ দেখে তোমারে। যারা বেলায়েতের আবরারের কর্ম করে, আমি আল্লাহকে দেখি আর না দেখি, আল্লাহ তো আমার দেখে। আমি তারে দেখি না, কিন্তু আল্লাহ আমাকে দেখে। ওই অলিগণ, ওই পাগলগণ, তারা এই বেলায়েতের আবরারের কর্মটাই করেছে। সেই নবীগণ প্রত্যেকেই তারা আল্লাহর তৌহিদের নিশানা তারা উড়িয়েছেন, একাত্মবাদের ধর্ম তারা প্রচার করেছেন, বেলায়েতি প্রচার করেছেন। আমার দয়াল নবীর হলো রেসালাত, মাওলা আলীর মাওলাইয়াত, আমার আল্লাহর হলো রববিয়াত। দয়াল নবীর রেসালাত, মাওলা আলীর হলো মাওলাইয়াত। এই 3টি ধাপ। দয়াল নবীর হলো রেসালাতের বেলায়েত, মাওলা আলীর হলো মাওলাইয়াতের বেলায়েত। হাসান এবং হুসাইন, তাদের বেলায়েতটা কোন বেলায়েত ছিল? আমার দয়াল নবীর যেই বেলায়েত মাওলা আলীকে দান করেছে, সেই বেলায়েতটাই হলো হাসান এবং হুসাইন হইতে সারা বিশ্বের পীর কামেল ওলিয়া উলিয়াগণ যাদেরকে বলেন, সবাই আমার মাওলা আলীর বেলায়েতকে তারা পালন করে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। কারণ নবী যার মাওলা, আলীও তার মাওলা। আলীকে পাইলে আর নবীকে পাওয়া বাকি থাকে না। এই জন্য আমার দয়াল নবী তার বেলায়েতি দান করে দিয়েছেন, রেসালাতের দরজা খুলে মাওলাইয়াত দান করেছেন মাওলা আলীকে। আর মাওলা আলীর যেই মাধ্যমটা, ওটাই হাসান হুসাইন এবং হাসান বসরি, সারা বিশ্বের পীর কামেল ওলিয়া আউলিয়াগণ তারা ওই বেলায়েতের অনুসারী হয়েছেন। যেটা বড় বেলায়েত, আর আমরা মানুষ যারা পালন করি এটা হলো বেলায়েতে ইনসান। এটা আমাদের সাধন ভজন করতে হয়, আমার টিপু সার ভজন করতে হয়।
আমার বৈরা বুড়ির আমার গাউসরাজে মাইজ ভান্ডারে ভজনা করে যদি অলি দয়া করে তাহলে তার দয়ায় দয়া প্রাপ্ত হয়ে আমিও একজন আল্লাহর অলি হইতে পারি। এটা হলো বেলায়েতে ইনসান, একটা বেলায়েতে কুবরা যেটা আমার রসুলগণের, আর হচ্ছে যেটা বেলায়েতে আবরার, এটা হলো যারা মজ্জুম অলি, তারা ঘরের বাড়ি সংসারের চিন্তা করে না, তারা সদা সর্বদাই শুধু মাওলার ধ্যানে বসে থাকে। তাদের ঘর নাই, তাদের বাড়ি নাই, তাদের স্ত্রী নাই, তাদের সন্তান নাই, তারা এক আল্লাহর ধ্যানে বসে থাকে। যেমন আমার টিপুসা বাবা, যেমন আমার গণেশা বাবা, যেমন আমার কদম আলী মাস্তান, তারা এক ধ্যানে সর্বসদায় আবরারের মধ্যে বেলায়েতে হাসিল করে আছে। মনরে আমার বেলায়েতে আবরার হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো বলি তোমারে ও মনরে। আরেকটি প্রশ্ন করলেন আমার কাছে, আমি যে সূরা মায়দার ৬৭ নং আয়াতের কথা বললাম, হে রসুল, আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে আপনি তাহা প্রকাশ করেন না কেন? আপনি যদি প্রকাশ না করেন তাহলে তো মানুষ বুঝতে পারবে না, জানতে পারবে না মাওলা আলী কি ধন। আপনি প্রচার করেন। তখন দয়াল নবী 18 জিলহজ মাওলা আলীকে উদ্দেশ্য করে মাওলা ইয়াতটা তিনি দান করলেন। এখন তার কথা, এই যে মাওলা আলীকে কোরআনের সূরা মায়দার ৬৭ নং আয়াতে, ওই আয়াতের ব্যাখ্যায় তো মাওলা আলীর নাম নাই। তাহলে আপনি যে তাফসির বললেন, এটা কোন তাফসিরে আপনি পেয়েছেন? একটি হচ্ছে তাফসিরে দুররে মনসুর, তাফসিরে কাবির, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে রুহুল মাআনি। আমি 3টি তাফসিরের কথা বলছি। একটি তাফসিরে দুররে মনসুর, একটি হচ্ছে তাফসিরে কাবির, তাফসিরে রুহুল মাআনি এবং তাফসিরে আল সিজান। এই 4টি তাফসির যদি আপনি পড়ে দেখেন, কোরআনের 67 নং সূরা মায়দার 67 নং আয়াতের যে তাফসিরটা, যে ব্যাখ্যাটা, এটা আপনি পড়লে এটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো করে বুঝিয়ে। মনরে আল্লাহর রহমতের নেয়ামত, সহি শুদ্ধ ইবাদত করে করো আমার তুতা পাখি বলি তোমারে মনরে। আল্লাহর রহমতের নিয়ামত, সহি শুদ্ধ ইবাদত করে আমার তুতা পাখি বলি তোমারে। সরকার রশিদের হাই তোমার বন্ধু
আছে বেলায়েতভুক্ত, তার মধ্যে একটি দল সঠিক। সেই একটি দল কোন দল? দেখবেন বর্তমানে ভণ্ডের কোনো অভাব নাই। আল্লাহর ওলির নাম দিয়েছে, কিন্তু তারা একটা ব্যবসা খুলে বসছে, কিন্তু মূলত তারা আল্লাহর ওলি না। কিন্তু নাম দিয়েছে তিনি বেলায়েতের ওলি, অমুক পিসাব তমুক পিসাব। কিন্তু ভেদ তত্ত্ব খোঁজ নিয়ে যদি একটু বোঝা হয়, যদি নিজের জ্ঞান দিয়ে একটু মাপা হয়, দেখা যাচ্ছে তিনি আল্লাহওয়ালা ব্যক্তি না। এমন অনেক আছে, কিন্তু একটা দলই হচ্ছে শ্রেষ্ঠ, সেই দলটা হলো পাক পাঞ্জাতনের প্রেমিক। যারা যারা পাক পাঞ্জাতনের প্রেমিক, যারা পাঞ্জাতনকে আঁকড়ে ধরে আছে, তারাই মাত্র শ্রেষ্ঠ। যাদের মধ্যে পাঞ্জাতনের মহব্বত নাই, সে যত বড় বেলায়েত প্রাপ্ত ওলি হোক না কেন, সে যদি তার কিছু কুফুরি ফলে, কুফুরি বলে সে যদি আকাশ দিয়ে উড়েও যায়, তারপর তাকে বিশ্বাস করা যাবে না। কারণ কুফুরি মন্ত্র পড়ে সে আকাশ দিয়ে উড়তেও পারে, কিন্তু তাকে বিশ্বাস করা যাবে না। এই জন্য যারা পাক পাঞ্জাতনের প্রেমিক, যাদের পাক পাঞ্জাতনের মহব্বত আছে, যার আল্লাহ এবং নবীর ভালোবাসা যার অন্তরে আছে, যে পীর মুর্শিদের ধ্যান খেয়াল বর্জক সর্বক্ষণ তার অন্তরের মধ্যে রাখে, 12টা এজলাসের কর্ম যেজন করে, ফানাফিল্লা বাকাবিল্লা যেজন করে, যেজন গভীর রজনীতে বসে বসে মুরাকাবা মুশাহেদার ধ্যান করে, সেই তো বেলায়েতের সঠিক দলে আছে। এই একটা দলই শ্রেষ্ঠ, এ ব্যতীত যত দল আছে কোনোটাই সঠিক। প্রশ্ন ছিল, আমি জবাব করলাম। এবার আমাকে বলে, আপনি আমাকে প্রশ্ন করবেন, আজকে তো আমাকে নবুয়াতের পালা দিয়েছে, নবুয়াত থেকে প্রশ্ন করবেন। নবীর জীবনী আছে, নবীর তত্ত্ব আছে, এটা থেকে আপনি আমাকে প্রশ্ন করবেন না। দেখেন, আপনি যদি মনে করেন দয়াল নবী 40 বছর বয়সের সময় নবুয়াত প্রাপ্ত, আমি ওইখান থেকে প্রশ্ন করব আর আগে পিছনে আমি করব না, বিষয়টা কিন্তু এমন না। আমার আল্লাহ পাক বলেছে, আদম যখন কাদামাটি রূপে মিশ্রিত ছিল, তারও 2000 বছর আগে আমার আল্লাহ নবী নবুয়াত প্রাপ্ত নবী ছিল। সুবহানাল্লাহ। তিনি সৃষ্টি হতে শেষ পর্যন্ত তিনি নবুয়াত, নবুয়াতের নবী, এটা আমি চন্দ্র বিশ্বাস করি। যারা মুমিনগণ তারাও বিশ্বাস করে দয়াল নবী সৃষ্টি থেকে শেষ পর্যন্ত দুনিয়া যতদিন থাকবে ততদিন নবী আমার নবুয়াতের নবী থাকবে। এখন আমি আপনাকে প্রশ্ন করব, সেটা নবীর নবুয়াত নিয়েই প্রশ্ন করব। আমি আপনাকে নবুয়াত নিয়েই প্রশ্ন করেছি, নবুয়াতের বাইরে থেকে নয়। নবীর তত্ত্ব, নবীর জীবনী, নবুয়াত, এই নবুয়াতের যে কথাবার্তা, কথাবার্তাই তো উঠের কথা, এখানে তো কোনো নিচের কথাই নাই। এজন্য আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম, আপনি বলেছেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দয়াল নবী আমার মাটির নবী নাকি নূরের নবী? তিনি নবুয়াতের একটা মাজেজা দেখিয়েছিলেন, যে মাজেজা দেখে মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন যে আমার নবী তিনি নবুয়াতের, তিনি নূরের নবী, তিনি মাটির নবী না। তাহলে এটা কি নবুয়াতের প্রশ্ন নাকি অন্য প্রশ্ন রে ভাই? এটা তো নবুয়াতের প্রশ্ন। নবুয়াতের মাজেজা দেখেছিল, সেই মাজেজা দেখে আয়েশা সিদ্দিকা বলেছিল দয়াল নবী আমার তিনি মাটির নবী না, তিনি নূরেরই নবী। আরেকটি প্রশ্ন করলাম আপনার কাছে, জিব্রাইল 2টা রুমাল নিয়ে আসছিলেন, 2টা রুমালের মধ্যে 2টা আয়াত লেখা। একটা রুমাল দিয়েছিলেন আমার আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে তার নিজের জন্য, আরেকটা রুমাল পাঠিয়েছিলেন পাপী উম্মতদের জন্য। নিজের জন্য যে রুমালটি দিয়েছিলেন, সেই রুমালের মধ্যে কোন আয়াতটি লেখা ছিল এবং তার ভাব অর্থটা ছিল কি, বিষয়টা ছিল কি, এবং উম্মতদের জন্য যে আয়াতটি জিব্রাইল আলাইহিস সালাম দিয়েছিল আমার দয়াল নবীর কাছে, সেখানে উম্মতদের সেই আয়াতটা লেখা ছিল কি, তার মধ্যে এই বিষয়টা, নবুয়তের যে বিষয়টা, সেই বিষয়টা ছিল কি? আপনি জবাব করেছেন ভালো।
আবার আরেকটি প্রশ্ন আপনার কাছে আমি রাখবো, যেহেতু আপনি এখান থেকে নবুয়াতের যে কথা ধরে এক প্রশ্ন করতে বলছেন, আপনাকে আমার দয়াল নবীর নবুয়াত একজন দেখলো এক গুচ্ছ চুলের মতো, আরেকজন দেখলো একটা কবুতরের ডিমের মতো, আরেকজন দেখলো একটা আইসিলি গুটা বিশিষ্ট। এই যে আবার ইবনে আক্কাস তিনি দেখলো মোহরে সিল নবুয়াত। আপনি বলবেন দয়াল নবীর নবুয়াত সবাই যারা ছিল তারা তো একভাবে দেখলে পারত, কিন্তু এক একজন এক একভাবে দেখার কারণটা ছিল কি? একজন দেখলো কবুতরের ডিমের মতো, যিনি কবুতরের ডিমের মতো দেখলো তার নাম ছিল কি? তিনি কবুতরের ডিমের মতো কেন দেখলো? একজন দেখলো এক গুচ্ছ চুলের মতো, যিনি এক গুচ্ছ চুলের মতো দেখলো তার নাম ছিল কি? তিনি এক গুচ্ছ আইসিলির গুঠার মতো। এই যে এক একজন এক একভাবে দেখলো, এই এক একজন এক একভাবে দেখার কারণটাই বা ছিল কি? আমার আল্লাহ নবীর নবুয়াত একজন ব্যক্তিকে একবার না দুইবার না তিনবার তিনি দেখাইছিলেন। আপনি বলবেন একবার নবুয়াত দেখালিতে হয়, একে একে তিনবার তার নবুয়াত দেখানোর কারণ ছিল কি? সেই ব্যক্তিটা ছিল কে? তার নাম ছিল কি? এখানে কথা রইল। আরেকটি প্রশ্ন আপনার কাছে আমি রাখবো। একদিন মা আয়েশা সিদ্দিকা, আমার দয়াল নবী তিনি ওযু করতেছেন, এমন সময় মা আয়েশা সিদ্দিকা এসে আমার দয়াল নবীকে একটা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবী বলতেছে, তুমি কে? কয় কেন আমি আয়েশা? কয় আমি তো তোমাকে চিনি না। তুমি কে? বলে কেন আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। বলে আবু বকর কে? আমি তো আবু বকরকে চিনি না। বলে কেন? আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। কয় মুহাম্মদকে আমি তো তারও চিনি না। আপনি বলবেন দয়াল নবী তিনি নবুয়তের নবী হয়ে তিনি একদিন মা আয়েশা সিদ্দিকাকে বলে আমি তোমাকে চিনি না। বলে আমি আবু বকরের মেয়ে। বলে আবু বকরকে? আমি আবু বকরকেও চিনি না। বলে আপনার সাহাবা? বলে আমার সাহাবাকে আমি তাকেও চিনি না। বলে আমি মুহাম্মদ আপনার স্ত্রী। বলে মুহাম্মদকে আমি তাকেও চিনি না। আপনি বলবেন তিনি নবুয়তের নবী হয়ে আয়েশা সিদ্দিকাকে চিনতে পারলো না কেন? কেন চিনল না? এই নবুয়তের বিষয়টা ছিল কি? এখানে সুন্দর করে বলবেন। বলি তোমারে আল্লাহ রহমত আর নেয়ামত সহি শুদ্ধ ইবাদত